শহীদদের রক্ত আমাদেরকে কেবল আবেগ শেখায় না, বরং ইনসাফ, ঈমান, সত্য ও আল্লাহ ভীরুতার সমাজ বিনির্মাণের পথে শপথ গ্রহণ করায়। শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছেন। তার আদর্শের সহিত ইসলামী চেতনা বুকে লালন করে সকলেরই শপথ গ্রহণ করা উচিত যে আমরা কখনো জুলুমের বিরুদ্ধে নীরব থাকব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও বার্তা। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম এমন এক জীবন বিধান যা মানুষের জীবন মৃত্যু উভয়কেই অর্থবহ করে তোলে। বিশেষত সেই মৃত্যু যা ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কালিমাতুল্লাহকে উন্নত করার পথে। সেই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, বরং তাকে বলা হয় শাহাদাত। একজন শহীদের মর্যাদা কতটা তা বোঝাতে যেয়ে আল্লাহ তাআলা তো শহীদকে মৃত বলতেই নিষেধ করেছেন। তিনি শহীদকে দিয়েছেন অনন্য মর্যাদা, বিশেষ ফজিলত এবং জান্নাতের সুসংবাদ। সেই শাহাদাতের তামান্না বুকে লালন করে আজাদির পক্ষে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সংগ্রাম চালাচ্ছিলেন এক টকবকে যুবক, যার সংগ্রাম উজ্জীবিত করেছে আমাদের মতো হাজারো কোটি তরুণ তরুণীকে। কিছুদিন পূর্বে যিনি আগ্রাসনের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন, তার নাম শহীদ উসমান বিন হাদি রহমতুল্লাহ আলাইহি। তার নাম আজ উচ্চারিত হচ্ছে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি শিশুর মুখে মুখে। তার এই সংগ্রামী জীবন থেকে উজ্জীবিত হয়ে শাহাদাতের স্বপ্নে বুক বাঁধছে আমার মতো লাখো তরুণ তরুণী। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে শহীদের পরিচয় সম্পর্কে আমাদের অনেকেরই সুধারণা নেই। আজকের ভিডিওতে আমরা শহীদের পরিচয়, মর্যাদা এবং এ বিষয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তন্মধ্যে সর্বপ্রথম জানব শহীদ কাকে বলা হয়। শহীদ আরবি শাহিদুন শব্দ থেকে এসেছে, বহুবচন শুহাদা শব্দের অর্থ সাক্ষী। পারিভাষিক অর্থে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাওহীদের কালিমাকে সমুন্নত করার খালেস নিয়তে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে নিহত হয় বা মৃত্যুবরণ করে, তিনিই প্রকৃত শহীদ। তবে এর বাইরে এমন কতক ব্যক্তিকেও শহীদ বলা হয় যারা মানবতার কল্যাণে অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে শত্রুর আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কালিমাকে সর্বোচ্চ করার জন্য যুদ্ধ করে, কেবল সেই আল্লাহর পথে যুদ্ধকারী। অতএব নিয়তি শহীদের প্রকৃত মানদণ্ড। লোক দেখানো, বীরত্বের খ্যাতি শহীদ হওয়ার পথে প্রতিবন্ধক। দ্বিতীয়ত আলোচনা করব শহীদের মর্যাদা ও ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। অর্থাৎ যারা আল্লাহ তাআলার পথে যুদ্ধ করতে যেয়ে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। তিনি আরো বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। এই আয়াতগুলো প্রমাণ করে যে শহীদরা আল্লাহ তাআলার সাথে সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ, যার প্রতিদান জান্নাত। শহীদের মর্যাদা বর্ণনা করতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগফারু লিশ-শাহীদি ইনদা আউয়ালি দাফআতিন মিন দামিহি। অর্থাৎ শহীদের রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তিনি আরো বলেছেন, শহীদের জন্য আল্লাহ তাআলার নিকট 6টি পুরস্কার রয়েছে। তন্মধ্যে সহজ মৃত্যুর পাশাপাশি রয়েছে আরো কিছু বিষয়, যেমন কবরের আযাব থেকে নিরাপত্তা, কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি, সম্মানের মুকুট, জান্নাতের উচ্চ মর্যাদা, 70 জন আত্মীয়ের জন্য শাফাআত। এবং অন্যত্র আরেকটি হাদিসে প্রথম বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, শহীদের মৃত্যু যন্ত্রণা অত্যন্ত সহজ হয়, যার বর্ণনা করতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদ মৃত্যু যন্ত্রণা ততটাই অনুভব করে যতটা তোমাদেরকে চিমটি কাটলে তোমরা অনুভব করো। তৃতীয় আলোচনা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শহীদ বলা প্রসঙ্গে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো, কোরআন, সহিহ হাদিস বা উম্মাহর ইজমা ছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অকাট্যভাবে শহীদ বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা অমুক শহীদ এমন বলতে থেকো না, বরং বলো সে আল্লাহর পথে নিহত হয়েছে। কারণ নিয়ত অন্তরের বিষয়, আর অন্তরের খবর কেবল আল্লাহ তাআলাই জানেন। পূর্বোক্ত আলোচনার মাধ্যমে আমরা যা জানতে পারলাম, সেই আকীদার দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি
শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি এর বাহ্যিক অবস্থা, শাহাদাতের আকাঙ্ক্ষা, ত্যাগ, জুলুমের বিপরীতে দৃঢ়তা ও ঈমানী অবস্থান দেখে আমরা তার শাহাদাতের বিশ্বাস রাখি। সেই সাথে চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে সুপর্দ করি। আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন, তার মর্যাদা সদা উন্নত রাখেন, তাকে শহীদদের অন্তর্ভুক্ত করেন। শহীদদের রক্ত আমাদেরকে কেবল আবেগ শেখায় না, বরং ইনসাফ, ঈমান, সত্য ও আল্লাহ ভীরুতার সমাজ বিনির্মাণের পথে শপথ গ্রহণ করায়। শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছেন। তার আদর্শের সহিত ইসলামী চেতনা বুকে লালন করে সকলেরই শপথ গ্রহণ করা উচিত যে আমরা কখনো জুলুমের বিরুদ্ধে নীরব থাকব না, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করব, সুন্নাহকে সমুন্নত করার লক্ষ্যে সদা সর্বদা কাজ করে যাব। শহীদদের আত্মত্যাগকে রাজনীতি নয়, আখিরাতের পাথেয় বানাবো। আমাদের মনে রাখতে হবে, শহীদ হওয়া পদবী নয়, এটি আল্লাহ তাআলার বিশেষ দান। তাই আমাদের দায়িত্ব হলো আকীদা বিশুদ্ধ রাখা, অতিরঞ্জন থেকে বেঁচে থাকা এবং শহীদরা আমাদেরকে যে পথ দেখিয়ে যান সেই পথ অনুযায়ী ইনসাফ ভিত্তিক প্রিয় ভূমি গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।